জীবনে প্রথমবার কাচ্চি ডাইনের কাচ্চি টেস্ট করলাম, তাও আবার আলিফ ভাইয়া সোনালী আপু খাওয়ালো। বরিশালে আমাদের যেহেতু সকালে যাওয়ার কথা ছিল, ইচ্ছা ছিল সারা বিকালটা আমরা বরিশাল শহরটা ঘুরবো আর বিখ্যাত বিখ্যাত মজার মজার সব খাওয়া দাওয়া করব। কিন্তু বৃষ্টির কারণে তো আমরা সকালে পৌঁছাতে পারলাম না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তাই সোনালী আপু ঠিক করলো যে রান্না বান্না করে সময় নষ্ট না করে আমরা এখনই বেরিয়ে পড়ি একটু ঘোরাফেরা করতে, আর ডিনারটা আমরা বাহির থেকেই করে আসবো। তো তাই আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে। তো আপু ভাইয়া আমাদের নিয়ে চলে এসেছে কাচ্চি ডাইনে কাচ্চি টেস্ট করাতে। আমরা যেদিন বরিশাল পৌঁছাই সেদিন ছিল বিজয় দশমী, যার কারণে রেস্টুরেন্ট গুলোতে প্রচুর ভিড় হবে। তাই আপু বলল যে আমরা আগে ডিনারটা করে নিই, তারপরে আমরা বাইরটা একটু ঘুরবো। তাই 8:30 9টার ভেতরে আমরা পৌঁছে গেলাম কাচ্চি ডাইনে। এসে দেখি মোটামুটি ভিড়, ভাসানের পর হয়তো আরো অনেক বেশি ভিড় হবে, তাই আমরা আর্লি ডিনারটা সেরে নিলাম। তো এখানে চলে এসে আমাদের খাবারটা অর্ডার করে দিয়ে আমরা সবাই বসে পড়েছি। কাচ্চি ডাইনের কাচ্চি এর আগে আমার কখনো টেস্ট করা হয়নি, যেহেতু কাচ্চি ডাইন আমাদের পটুয়াখালীতে নেই আর বরিশালে আমার খুব একটা আসা হয় না, আর আসলেও কাজের সুবাদে এসে চলে যাওয়া হয়। বরিশালের কোথায় কি ভালো বিখ্যাত আছে সেটা খুঁজে বের করে খাওয়া হয় না। তাই আপু বলল যে তাহলে আজকে আপনাদের আমরা কাচ্চি টেস্ট করাবো আর খেয়ে বলবেন এখানের কাচ্চির টেস্ট কেমন। আমি আপনাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। হয়তো অনেকেই আছেন কাচ্চি ডাইনের মেনু কার্ড সম্পর্কে জানেন না, কোন খাবারের কি দাম সেটা আগে থেকে জানা থাকলে হয়তো অনেক সময় অনেক উপকার হয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভাইয়া নিচ থেকে আসার সময় এই মোজোটা নিয়ে এসেছে, কারণ এখানে সফট কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না। এখানে ছিল বোরহানি, শরবত, জুস, শেক, লাচ্চি এসবই পাওয়া যায়, সফট ড্রিঙ্কস পাওয়া যায় না, যার কারণে নিচ থেকেই ভাইয়া নিয়ে আসলো। তো এর ভিতরে চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি। আমরা যেহেতু 5 জন ছিলাম, 5 জনের জন্য 5টা প্লেট চলে এসেছে। আর কাচ্চির পরিমাণ আপনারা নিজেরাই দেখেন, এক একটা প্লেট আমার মতো যারা কম খেতে পারে তাদের অনায়াসে 2 জনার হয়ে যাবে। এখানের 1 প্লেট কাচ্চি কিন্তু আমি শেষ করতে পারিনি। এর সাথে কিন্তু ছিল 2 পিস বড় বড় মাটন আর 1 পিস বড় সাইজের আলু। আমার প্লেটের আলুটা একটু ছোট ছিল, যার কারণে আলু ছিল 2 পিস। তো এখানে এত পরিমাণে কাচ্চি ছিল, একজনের পক্ষে আসলেই খাওয়া সম্ভব না। আমি তো খেতেই পারিনি, আমি জাস্ট অর্ধেকের একটু বেশি খেয়েছি, বাকিটা রেখেই চলে এসেছি। তো সবাই মিলে বেশ মজা করেই খাচ্ছিলাম। আপু আমাকে বারবার জিজ্ঞেস করছিল আপুর টেস্ট কেমন, তো আমি সেটাই বলছিলাম যে আপু আমার জীবনে খাওয়া বেস্ট কাচ্চি, এত মজার কাচ্চি আমি এর আগে কখনোই খাইনি। আমি যেহেতু দুপুর বেলাও আমাদের পটুয়াখালীর রেস্টুরেন্ট থেকে কাচ্চি খেয়ে এসেছি, এই কাচ্চির ধারের কাছেও নেই আমাদের সেই পটুয়াখালীর কাচ্চি। যাই হোক, সবার রিভিউ আস্তে আস্তে নিলাম। রাজের বাবার কাছে জিজ্ঞেস করলাম, রাজের কাছে জিজ্ঞেস করলাম, তাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এখানকার কাচ্চিটা। আপু আর ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, আসলে আমাদের বরিশালের মানুষরা সব থেকে বেশি অতিথি আপ্যায়ন করতে পারে, সেটা আলিফ ভাইয়া সোনালী আপুকে না দেখলে আসলে সত্যি বোঝা যেত না। আপু ভাইয়া চেষ্টা করেছে আমাদের বাসায় আপ্যায়ন করার, বাইরে আপ্যায়ন করার। তো এরপর ভাইয়া আমাদের জন্য বাদাম শরবত অর্ডার করেছিলেন। এখানকার বাদাম শরবতের টেস্ট কি বলবো, খেয়ে একদম ফিদা হয়ে গেছি। আর এই 1 গ্লাস বাদাম শরবতের দাম ছিল মাত্র 90 টাকা। পটুয়াখালীতে এরকমের 1 গ্লাস বাদাম শরবত 90 টাকায়, সেটা তো আসলে কল্পনাও করা যায় না। যাই হোক, এরপর আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম এরপরে 30 গোডাউনে। সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সর্বদা আমার পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।